এর কথা। একটা গ্রামে সুরেশ বলে একজন বাস করত। খুব গরিব ছিল সে। ছোট্ট মতন একটা কুঁড়ে ঘরে থাকতো, আর কষ্টে সৃষ্টে দিন কাটতো তার। তিন কুলে তার কেউ ছিল না। গ্রামে এদিক ওদিক কাজ করে কিছু টাকা উপার্জন করতো সে। এইভাবেই চলতে চলতে একবার শীতকাল এসে গেল। সুরেশের আর সুদিন আসে না। ঘরে বসে বসে সে ভাবনা চিন্তা করতে লাগলো। না, এভাবে তো আর চলছে না। গ্রীষ্মকালটা তো কাটিয়ে ফেললাম, কিন্তু শীতকালটা এভাবে কাটবে না। পেট ভরে খাওয়া তো আছেই, তাছাড়া গরম জামা কাপড়ও তো দরকার। না, আমাকে তো কিছু একটা করতে হবে। তো আমি আর বেঁচে থাকবো না এই শীতে। হ্যাঁ হ্যাঁ, একটা বুদ্ধি মাথায় এসেছে। খেজুর রস বিক্রি করলে কেমন হয়? শীতকালে তো মানুষ খেজুর রস, খেজুরের গুড় খেতে খুব ভালোবাসে। হ্যাঁ, এটাই ভালো হবে, এটাই করব। যাই, খেজুরের রস জোগাড় করে গিয়ে। এই বলে সুরেশ ঘর থেকে বেরিয়ে পড়ল। কিন্তু তার ভাগ্য বেজায় খারাপ। সব কটা খেজুর গাছে কেউ না কেউ এসে হাঁড়ি বেঁধে দিয়ে চলে গেছে। যে গাছগুলো খালি পড়ে আছে সেগুলো কেউ না কেউ ধরে বসে আছে। সেখানে গেলেই তাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। সুরেশ মনের দুঃখে এসে বসলো পুকুর পাড়ে। বেজায় মন খারাপ তার। সে মন খারাপ করে বসে আছে পুকুর পাড়ে। এমন সময় সেখানে এলো মদন। মদন সেই গ্রামেরই ছেলে, সুরেশের খুব ভালো বন্ধু। তাকে মন খারাপ করে বসে থাকতে দেখে কাছে এসে সে বলল, কি হয়েছে ভাই সুরেশ? এমন করে মন খারাপ করে বসে আছিস কেন? আর বলিস না ভাই মদন, তুই তো জানিসই আমার অবস্থা। ভেবেছিলাম শীতকালে খেজুরের গুড় বিক্রি করে কিছু টাকা কামাবো, কিন্তু সে আর হলো কই। সব কটা গাছ ভরে বসে আছে সবাই, কোনো গাছের কাছে ঘেঁষতেই পারলাম না। ভাই, এই শীতটা মনে হয় পার করতে পারবো না। আরে ছি 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 ছি, এসব কি আজে বাজে কথা বলছিস ভাই? এসব কিছু হবে না। আমি বলি কি শোন, ওই যে গ্রামের শেষে যে গাছগুলো রয়েছে সেখানেও তো হাড়ি বাঁধা রয়েছে। তুই বরং সেখান থেকে খেজুর রস চুরি করে বিক্রি কর, কেউ কিচ্ছুটি জানতে পারবে না। কি বলছিস ভাই? ওখানে গাছ রয়েছে, আমি তো সেটা জানতাম না। কিন্তু খেজুর রস চুরি করব যদি কেউ ধরে নেয়, তাহলে তো একটা হাড়ও আস্ত রাখবে না আমার। আরে না না, চিন্তা করছিস কেন? তোর কি মনে হয় এই শীতের রাতে কেউ কি ওখানে বসে পাহারা দেবে গাছগুলোকে? আমি বলছি তো, কোনো অসুবিধাই হবে না। তুই মাঝরাতে চলে যা হাড়ি নিয়ে, প্রচুর রস পাবি, কোনো অসুবিধা হবে না। আচ্ছা ভাই, তুই বলছিস যখন, একবার চেষ্টা করেই দেখি। ঠিক আছে ভাই, দেখে আসি কি করতে পারি। এই বলে সুরেশ মদনের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল গ্রামের একেবারে শেষ প্রান্তে। গিয়ে দেখে সেখানে সারি সারি খেজুরের গাছ। প্রত্যেকটা গাছে হাঁড়ি বাঁধা রয়েছে। গাছগুলোর নিচে দুটো লোক বসে গল্প করছে। সুরেশ ভালো করে জায়গাটা দেখে নিয়ে ফিরে গেল নিজের বাড়িতে। ধীরে ধীরে বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো, আর তারপর রাত। মাঝরাত হতেই সুরেশ হাঁড়ি নিয়ে বেরিয়ে পড়ল। সে হাঁটতে হাঁটতে এসে পৌঁছলো সকালের দেখা সেই জায়গাটায়। মদনের কথাটাই ঠিক, একটাও লোক নেই আশেপাশে। চারিদিক একেবারে খাঁ খাঁ করছে। সুরেশ ভারী খুশি হয়ে যেই পা বাড়িয়েছে খেজুর গাছের দিকে, অমনি সে শুনতে পেল একটা হাসির আওয়াজ।
মাঝরাতে এত জোরে হাসির আওয়াজ শুনে ভয়ে কাঠ হয়ে গেল সুরেশ। সে সাথে সাথে হাঁড়ি নিয়ে দৌড়তে শুরু করলো। এক দৌড়ে সে নিজের বাড়িতে এসে পৌঁছলো এবং সকাল হওয়া পর্যন্ত বাড়ি থেকে আর বেরোলো না। সকাল হওয়ার পর সে গেল তার বন্ধু মদনের কাছে। মদনকে সবকিছু জানাতেই মদন বলল, তুই না একটা মূর্খ। তোর কি মনে হয় ওখানে কি ভূত আছে? নিশ্চয়ই তোর মতো আরো কেউ খেজুর রস চুরি করতে গিয়েছিল। তোকে দেখতে পেয়ে ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়েছে, যাতে তুই তার জিনিসে ভাগ না বসাতে পারিস। তুইও সেই রকম ভীতু, রস না নিয়ে পালিয়ে এলি। আজকে আবার যা, আর খবরদার একদম ভয় পাবি না। মদনের কথা শুনে সুরেশ আশ্বস্ত হয়ে বাড়ি ফিরল। আবার মাঝরাত হতেই হাঁড়ি নিয়ে বেরিয়ে পড়ল সে। হাঁটতে হাঁটতে চলে এলো আবার সেই জায়গাটাতে। আর আজকেও সেই একই অবস্থা। সারি সারি খেজুর গাছে হাঁড়ি বাঁধা আছে, চারিদিকে কেউ নেই। সুরেশ যেই আবার গাছের দিকে পা বাড়িয়েছে, অমনি হাসির আওয়াজ শুনতে পেল। আবার আজকে হাসির আওয়াজ শুনে ভারী ভয় পেয়ে গেল সুরেশ। কিন্তু মদনের কথা মতন সে আজকে পালিয়ে গেল না। ভয়ে ভয়ে এগিয়ে চলল খেজুর গাছগুলোর দিকে। তারপর এগিয়ে এসে একটা গাছের নিচে হাঁড়িগুলো নামিয়ে রাখলো। যেই না সে গাছে উঠতে যাবে, অমনি পিছন থেকে কে যেন ডাক দিল তাকে। তোর তো দেখছি প্রাণের কোনো ভয় নেই। কালকেই তোকে ভয় দেখালাম, আজকে আবার তুই চলে এসেছিস খেজুরের রস চুরি করতে। সুরেশ ভয়ে ভয়ে পিছনে ঘুরে দেখলো, তার ঠিক পিছনে দাঁড়িয়ে আছে একটা ভূত। তার চোখ দুটো লাল, একদম লাইটের মতন জল জল করে জ্বলছে। তাকে দেখে ভয়ে আঁতকে উঠলো সে। থর থর করে কাঁপতে লাগলো সুরেশ। তারপর হাত জোর করে বলল, ওরে বাবা রে, ওরে বাবা রে, আমার ছেড়ে দিন, আমার ছেড়ে দিন। আমি ভুল হয়ে গেছে, আমার ভারী ভুল হয়ে গেছে। আমি খেজুরের রস চুরি করবো না, আমায় দয়া করে ছেড়ে দিন। পেটের জ্বালায় খেজুরের রস চুরি করতে এসেছিলাম, দুমুঠো পেট ভরে খেতে পাই না। আমায় ক্ষমা করে দিন, আমি চলে যাচ্ছি। আমি চুরি করতে আর কোনোদিনও আসবো না, আর কোনোদিনও আসবো না। আমি তো তোকে খুব সাহসী ভেবেছিলাম, কিন্তু তুই তো বাড়ি ভীতু। এত ভয় পাচ্ছিস কেন? আমি কি কিছু করেছি তোকে? তুই ফিরে যা এখান থেকে। আমার মতো ভুল করিস না। আমিও একদিন তোর মতন এখানে এসেছিলাম, আর ফিরে যেতে পারিনি। এখন তো দেখতেই পাচ্ছিস আমার অবস্থা। আমি 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 কিছু বুঝতে পারলাম না। আমার মতো আপনি এসেছিলেন আর ফিরে যেতে পারেননি, ব্যাপারটা কি? ব্যাপারটা আর কিছুই নয়। জীবনকালে আমিও তোর মতন খেজুরের রস চুরি করতে এসেছিলাম মাঝরাতে। গাছে উঠেও পড়েছিলাম, কিন্তু ভাগ্য খারাপ, পা ফসকে পড়লাম সোজা মাটিতে। তারপর ঘাড় মোটকে প্রাণটা বের হয়ে যায় আর কি। আর এখন তো দেখতেই পাচ্ছিস কি অবস্থায় ঘুরছি। পেটের জ্বালা যে মহা জ্বালা, এই পেটকে সামলাতে কত কিছু করতে হয়। তাই তো মাঝরাতে খেজুরের রস চুরি করতে এসেছিলাম। ঠিক মতো খাবার জোটে না আমার প্রতিদিন। হ্যাঁ, বুঝতেই পারছি তোর অবস্থা। তা বেশ নিয়ে যা, খেজুরের রস নিয়ে যা। আমি তোর সাহায্য করব। তুই গাছে ওঠ, আমি নিচে দাঁড়াবো। তুই যদি নিচে পড়েও যাস, আমি থাকবো তোকে বাঁচানোর জন্য। যা, দেরি করিস না, উঠে পড় গাছে। সুরেশ ভারী অবাক হলো। তারপর হাত জোর করে প্রণাম করলো ভূতকে। তারপর গাছে উঠে পেরে নিয়ে এলো খেজুরের রস। এইভাবে বেশ কয়েকবার গাছে উঠে সে রস পেরে আনলো।
তার সবকটা হাঁড়ি ভরে নিয়ে সুরেশ ফিরে গেল নিজের বাড়িতে। এভাবেই প্রতিদিন সে খেজুরের রস নিয়ে যায় আর তার জাল দিয়ে গুড় তৈরি করে বিক্রি করে। ধীরে ধীরে তার এই গুড়ের ব্যবসা ফুলে ফেঁপে উঠতে থাকে। গুড় বিক্রি করে সুরেশ অনেক বড় লোক হয়ে যায়। তার আর সেই ছোট্ট কুঁড়ে ঘর নেই, এখন সেখানে বিরাট এক বাড়ি। সুরেশ এখনো প্রতিদিন মাঝরাতে খেজুরের রস নিয়ে আসে ভূতের সাহায্যে এবং সকালে তা বিক্রি করে দেয়। এইভাবেই সুরেশ সুখে শান্তিতে দিন কাটাতে থাকে এবং প্রতিদিন মনে মনে প্রণাম জানায় খেজুর গাছে থাকা সেই ভূতের উদ্দেশ্যে।